Hatar hasteo rungsrunani thangi bathar sakmani hastini shikla angel jakma abadi mungno diye tangshal sharigo chati musungai khadumani rili khlai jaknai abaikino krakshula hastini montrakra professor Dr. Manik Shahani thani ya farsani kasha memorandum kokrishala kasha kokthum panda khlai o kongno shaka tripura jakma student association adongrok Ashlokok sanani thangi association ni khorok sadong shaka abai party mungrok belaiken ushalangma singsa abati mungrok no kebengui otang batang yakon harjakha phani shala abai party mungte ongya dikhe abani bagino tangshal sharigo jati musungai khaduman reli khlaijaknai abai kino krakshula hasini montrokra professor Dr. Manik Shahani thani ya farjaknai kaisa memorandum hanai আজকে আমরা ত্রিপুরা চাকমা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে প্রেস কনফারেন্সটা করছি মূলত আমাদের যে দুর্ঘটনা একটা ঘটেছে ঘটনা 9 ডিসেম্বর এই 2025 আমাদের ত্রিপুরারই ছাত্র এঞ্জেল চাকমা এবং তার ছোট ভাই মাইকেল চাকমা দেরাদুনে পড়াশোনারত তো ওনারা ওখানে সন্ধ্যার সময় ওনারা বাজারে বেরিয়েছে তারপর বাজারে বেরোনোর পরে ওখানে যে লোকাল যারা দেরাদুনবাসী স্বভাবতই তারা আমাদের তাদের দুই ভাইকে এবং তাদের সঙ্গে যে দুজন বন্ধুবান্ধব ছিল ওনাদেরকে ক্রিটিসাইজ করতে আসে যেভাবে চাইনিজ চিংকি মঙ্কি মোমোস এরকম কুরুচিকর মন্তব্য করা তো এই ঘটনা কিন্তু আজ থেকে নয় এবং কয়েক বছর আগের থেকে আমরা দেখছি যে নর্থ ইস্টের যে আমাদের লোক সেগুলোকে বাইরে গেলে ত্রিপুরার বাইরে গেলে নর্থ ইস্টের বাইরে গেলে এরকম ক্রিটিসাইজ করা হয় কুরুচিকর যে মন্তব্য করা হয় তো সে ব্যাপারে একদম আমাদের যে বাসাটা হচ্ছে আমরা এর একদম তীব্র প্রতিবাদ করি এবং তীব্র নিন্দা জানাই এরকম ঘটনায় ওই ঘটনা পরিপ্রেক্ষিতে তাদেরকে যখন প্রতিবাদ করা হয় যে আমরা ভাই আমাদেরকে এরকম বলছো কেন তো বলছো কেন এরকম হওয়ার পরেই তারা উল্টো করে তাদেরকে আক্রমণ করে প্রথমে মাইকেল চাকমাকে আক্রমণ করে পিছনে লাঠি দিয়ে আয়রন রড দিয়ে তারপর উনার বড় ভাই যে এঞ্জেল চাকমা যিনি মারা গেছেন গত 27 ডিসেম্বর 26 ডিসেম্বরে তো উনি তার ছোট ভাইকে বাঁচানোর জন্য এসেছে প্রটেস্ট করার জন্য তারপরে ওনাকে পেছন থেকে তার ছুরি মেরে দিয়েছে তো ছুরি মারার পরে একদম ইনজিউর্ড হয়েছে হাইলি ইনজিউর্ড হওয়ার পরে ওনারা 4 বন্ধু বান্ধব মিলে ওনাকে সেখানে লোকাল এরাগ্রাফিক হসপিটাল যেখানে আছে ওখানে নিয়ে গেছিল তো নিয়ে যাওয়ার পরে যেই ছাত্ররা ছিল ওনারা প্রথমে পুলিশ স্টেশনে গিয়েছিল পুলিশ স্টেশনে এফআইআর করার জন্য যেহেতু এটা একটা মারপিটের কেস পুলিশ কেসের আছে তো ওখানে গিয়ে সেই লোকাল পুলিশ স্টেশনে তাদেরকে বলা হয়েছিল যেহেতু সবাই স্টুডেন্ট তো বলা হয়েছিল যে আপনারা আপনাদের মতন প্রতিদিন আসে আর যায় তাই এরকম সিরিয়াস নেয়নি তারপরে ওনারা হাসপাতালে সেরকম তো এক তো পুলিশ প্রশাসন একদম গাফিলতি করেছে নেগলিজেন্সি করেছে যে ঘটনাটা তারপর 9 তারিখ হয়েছে ঘটনাটা তারপর দিল্লি চাকমা স্টুডেন্ট ইউনিয়নের সদস্যরা এবং সেখানে দিল্লিতে কর্তব্যরত দিল্লি পুলিশ আমাদের একটা বোন দীপা চাকমা ওনারা গিয়ে পুলিশ প্রশাসনের কাছে গিয়ে এই ঘটনাটা বিস্তারিত জানান তারপরেই ওনারা স্পটে গিয়েছেন 10 তারিখে 10-11 এরকমভাবে গিয়েছে তারপর কিন্তু এফআইআর হয়নি তখন তারপরে ওই টিমটা দিল্লি স্টুডেন্ট ইউনিয়নের যে টিম এবং সাথে যে দিল্লি পুলিশের কনস্টেবল এবং নর্থ ইস্টের স্টুডেন্ট রিটায়ার্ড সিনিয়র আইপিএস অফিসার আমাদের প্রেম প্রকাশ স্যারজির কাছে দেখা করার পরেই তারপরেই তো 12 তারিখ তো এফআইআর রেজিস্টার হয়েছে তো আমরা ভাবতে পারছি কতটা নেগলিজেন্সি করছে ওনারা এই ঘটনাটা তারপরে অ্যাকশন নেওয়া শুরু হয়েছে ওইখান থেকে তো এইভাবে আমরা এটার বিরুদ্ধে আমাদের যে নর্থ ইস্টের স্টুডেন্টদের নর্থ ইস্টের লোকদের বিরুদ্ধে বারবার যে ক্রিটিসাইজ করা হয় এইভাবে আমরা ভারত সরকারের কাছে জানাতে চাই যদি সত্যি আমরা কিন্তু মনে প্রাণে নর্থ ইস্টের যে উত্তর পূর্বাঞ্চলের লোকরা কিন্তু আমাদের একদম পিওরলি লয়ার ইন্ডিয়া আমরা ভারতীয় মন থেকে তারপরেও যদি আপনারা যে কাজ করতেছেন নর্থ ইস্টের বাইরে যে ধরনের আমাদের ব্যবহার করা হয় কুরুচিকর মন্তব্য করা হয় ব্যঙ্গাত্মক করা হয় তারপরে আপনারা কিন্তু ভারত সরকার যে বাইরের যে ইন্ডিয়ান আমাদের নর্থ ইস্ট ইন্ডিয়ানের বাইরে যারা আছে তারা কিন্তু আপনারা কিন্তু ইনডাইরেক্টলি আমাদের ফোর্স করতেছেন যে আমরা যাতে ইন্ডিয়ারে হেড করি ইন্ডিয়ারে হেড করার জন্য আপনারা ইনডাইরেক্টলি ফোর্স করতেছেন সেরকম আমরা ভাবছি এখন তো যেই রকম যদি হয় আপনারা প্রকাশ্য বলে দেয় আপনারা আমাদের ভারতীয় না
আপনারা আলাদা হয়ে যান, আপনারা এরকম হবেন না, আমাদের সাথে মিশেন না। এটা আমাদের কি না চোখ ছোট, নাক ছোট, দেখে কি আমাদের এরকম ক্রিটিসাইজ করা হয়? তো এরকম যাতে আজকে শুধু অ্যাঞ্জেল চাকমা না, আজকে যে কেউ হতে পারে নর্থ ইস্ট থেকে, সে নাগাল্যান্ড থেকে হতে পারে, সে মিজোরাম থেকে হতে পারে, সে আসাম থেকে হতে পারে, সে অরুণাচল থেকে হতে পারে। অরুণাচল থেকে আমরা দেখেছি গত কয়েক বছর আগে এরকম মারা হয়েছে, হ্যাঁ 2014-তে মেবি। তো এরকম যাতে নর্থ ইস্টের লোকদের জন্য যে ক্রিটিসিজম, এটা বন্ধ করা অত্যন্ত দরকার। এবং ভারত সরকারের কাছে আমরা আপিল করতেছি, এইরকম ক্রিটিসাইজ যারা করা হয়েছে এর বিরুদ্ধে কঠোর আইন আনার দরকার, যার ফলে এই আইনের মাধ্যমে যে ক্রিটিসাইজ করা নর্থ ইস্টের লোকদের জন্য যাতে বন্ধ করা হয়। রাজাখরা আগুলনি সিমি প্রণামনি কক থুমচিনি খরাং।